আপনি দাজ্জালের কনসেপ্ট না বুঝলে শেষ জামানা বুঝতে পারবেন না। দাজ্জাল ওই জায়গা থেকেই দেখবেন যে পুরো বিশ্বকে শাসন করা শুরু করেছে, এবং ও যখন বিশ্বকে শাসন করবে এই ইহুদিদেরকে নিয়েই করবে। এবং এই ইহুদিদের থাকার জায়গা ছিল না, এখন জায়গা হয়েছে। রাষ্ট্র ছিল না, রাষ্ট্র হয়েছে। রাজধানী ছিল না, রাজধানী হয়েছে। পুরো বিশ্বের সুপার পাওয়ার তারা হয়ে গেছে অলরেডি। এখন আপনি অপেক্ষা করে বসে আছেন কবে দাজ্জাল আসবে। যারা অন্ধ কানা অন্তর্দৃষ্টিহীন মানুষ তারা অপেক্ষা করে বসে থাকতে পারে, আমরা অপেক্ষায় বসে নাই। আমরা জানি যে সময়টা আস্তে আস্তে ক্লোজিং ডাউন, এবং সে তার মিশনের দিকে হাঁটছে, এবং সে আরো শক্তিশালী হবে, এটা আমি জানি। অনেক রক্ত ঝরবে, মুসলমানদের রক্ত ঝরবে, অনেক অনেক ভাই শহীদ হবে, কিন্তু আমাদের শহীদরা মরবে না ইনশাআল্লাহ। আমাদের শহীদরা মরবেও না, আমাদের বাচ্চারাও মরে নাই, আমাদের মা বোনরাও মরেন নাই। আগামীতেও যত ভাই ওখানে শহীদ হবে কেউ মরবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন যে তুমি তাদেরকে শহীদ বলো না, তাই না, মৃত বলো। তুমি সরি আস্তাগফিরুল্লাহ, তুমি তাদেরকে মৃত বলো না। আরেকটা কি জানি, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ পাক কত চমৎকার করে বলেছেন, তোমরা আল্লাহর রাস্তায় মৃতদেরকে, আল্লাহর রাস্তায় যারা মৃত বা ইন্তেকাল করেছে